আমার ম্যাজিক দেখে অবাক হলে? এই যে আমার সুন্দর বাড়ির সামনে এসে গেলাম, কেমন লাগছে? ভিতরে এসো, দেখবে কত সুন্দর। পশ্চিমবঙ্গের ছোট্ট একটা গ্রাম। সেখানে থাকত রাহুল নামে একটা ছোট্ট ছেলে। ভাঙা টিনের চাল, মাটির দেওয়াল, বৃষ্টি এলে চাল দিয়ে জল পড়ে। আর সেখানেই থাকত রাহুল আর রাহুলের মা। রাহুলের মা সারা দিন অনেকের বাড়িতে কাজ করতেন, কিন্তু রাহুলের মনে ছিল বড় হওয়ার স্বপ্ন। রাহুল বলল, মা, আমি একদিন অনেক বড় মানুষ হব। মা একটু মৃদু হেসে বলল, তুই অনেক বড় মানুষ হবি বাবা। রাহুলদের গ্রামে একদিন একটা মেলা বসল। সেখানে রাহুল গেল। সেখানে এক জাদুকর মঞ্চে উঠেছে। জাদুকর শম্ভু। তিনি টুপি থেকে পয়সা বের করলেন, তাসগুলো গায়েব করে দিলেন। সেটা দেখে সবাই অবাক হয়ে গেল। রাহুল সে জাদু দেখে মনে মনে ভাবল, আমি ওনার মতন জাদুঘর হব। রাহুল সেই দিন বাড়ি ফিরে আসলো তার পরের দিন। পুরনো কিছু তাস করে নিয়ে এসে সে সেটা দিয়ে প্র্যাকটিস শুরু করলো। রাহুলের এইসব কাণ্ড দেখে তার বন্ধুরা খুব হাসতে লাগলো। আর তার বন্ধুরা বলছিল, এই দেখো আমাদের গ্রামের জাদুকর। কিন্তু এইসব কথাতে রাহুল থামেনি। সেই প্রতি রাতে তাস নিয়ে প্র্যাকটিস করত। কিছুদিন পরে সেই গ্রামেই আবার মেলা বসল। আর সেই গ্রামের মেলাতে রাহুল মঞ্চে উঠল। রাহুল প্রথমবার মঞ্চে উঠেছিল, তার হাত পা কাঁপছিল। আর কাঁপতে কাঁপতে তাস মাটিতে পড়ে গেল হাত থেকে। আর সেটা দেখে গ্রামের সবাই হাসতে লাগলো। রাহুল ভীষণ মনে কষ্ট পেল। সে দৌড়ে কাঁদতে কাঁদতে সে বাড়িতে এলো। রাহুলকে এমন অবস্থা দেখে তার মা বলল, হেরে গেলে কখনো স্বপ্ন ভেঙে যায় না বাবা। সেই রাতে রাহুলের দরজায় কেউ একজন কড়া নাড়ল। রাহুল উঠে দরজা খুলে দেখল তার সামনে একজন জাদুঘর দাঁড়িয়ে আছে। রাহুল ভালো করে চোখ মুখ কচলিয়ে সে ভালোভাবে দেখল যে এই জাদুকর আর কোনো জাদুকর নয়। এই জাদুকর হলো সেই মেলায় থাকা শম্ভু জাদুকর। শম্ভু জাদুকর রাহুলকে বললেন, সত্যিকারের জাদু হাতে থাকে না, সেটা থাকে মনে। সে রাহুলকে কয়েকটা কৌশল শিখালেন জাদুকরের জন্য। জাদুকর সমু রাত্রিবেলা রাহুলকে কয়েকটা কৌশল শিখিয়ে দিয়ে সে অদৃশ্য হয়ে গেছিল। পরের দিন এই কথাগুলো গ্রামবাসীকে রাহুল বলছিল। রাহুলের মুখে এই সব কথা শুনে গ্রামবাসী অবাক হয়ে গেল। আর তারা বলল, জাদুকর শম্ভু তো অনেক দিন আগে মারা গেছেন। কয়েকদিন পরে একটা শহরে ট্যালেন্ট শো। সেখানে রাহুল অংশগ্রহণ নিল। সে এমন জাদু দেখালো, তার মায়ের এক টুকরো শাড়ি থেকে রঙিন ফুল বের হলো। আর এক মুঠো মাটি থেকে প্রজাপতি উড়ে গেল। আর এই সব কাণ্ড দেখে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিল। তার কিছুক্ষণ পরেই জয়ের ঘোষণা হলো। আর এই জয়ের প্রথম পুরস্কার পেলেন রাহুল। আর রাহুল কাঁদতে কাঁদতে বলল, এই পুরস্কার আমার মায়ের জন্য। ছেলের মুখে এই কথা শুনে রাহুলের মার চোখের জল, সে কাঁদতে কাঁদতে হাসলেন। রাহুল কয়েকদিনের মধ্যে বিখ্যাত জাদুঘর হয়ে উঠল। তাদের আর এখন ভাঙা টিনের ঘরটা নেই, তাদের এখন পাকা ঘর। তারা এখন খুবই সুখে খেয়ে শান্তি তার মাকে নিয়ে আছে। আমরা জানতে পারলাম যে অভাবের ঘরেও স্বপ্ন জনায় পরিশ্রম। আমাদের আসল পরিচয়, পরিশ্রম করলে অবশ্যই একদিন সফলতা পাওয়া যাবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।